২৬-এর ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ৩৩৫ দিন। সেলেসাওরা নিজেদের কঠিন সময় পার করে স্বস্তির মুখ দেখা শুরু করেছে কোচ আনচেলত্তির হাত ধরে। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করতে দল গোছাচ্ছেন সাবেক এই রিয়াল কোচ। তবে এরই মধ্যে বড় দুঃসংবাদ পেলেন কার্লো আনচেলত্তি। রিয়ালে থাকা অবস্থায় কর ফাঁকির অভিযোগ উঠেছিল তার নামে। সেই অভিযোগের রায় প্রকাশ করে আদালত। ১ বছরের কারাদণ্ড ও প্রায় ৫.৫ কোটি টাকা জরিমানা গুনতে হবে ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে। আদালতের রায়ে বলা হয়, ২০১৪ থেকে ২০১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ইমেজ সত্ত্ব থেকে আয় করেও তা গোপন রেখেছিলেন আনচেলত্তি। ফলে এই আয়ের বিপরীতে কোনো কর দেননি তিনি। এই জন্য তাকে প্রায় ৪ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫.৫ কোটি টাকা জরিমানাও গুনতে হবে। কিংবদন্তি কোচ আনচেলত্তি অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন, কিন্তু শেষমেশ তাকে শাস্তি পেতেই হলো। তবে স্পেনের আইন অনুযায়ী অহিংস অপরাধে ২ বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে সাধারণত কোনো অপরাধীকে জেলে যেতে হয় না। তবে সেই ক্ষেত্রে জরিমানা গুনতে হবে এই ব্রাজিল কোচকে। ২ দফায় রিয়ালের কোচের ভূমিকায় ছিলেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোদের ৩টি চ্যাম্পিয়ন্স লিগ ও ২টি লা লিগা সহ মোট ১৫টি শিরোপা জেতান তিনি। গত মে মাস থেকে তিনি ব্রাজিলের দায়িত্বে আছেন। রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বর্ণাঢ্য এবং সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ আনচেলত্তি। তার সঙ্গে আপাতত ১ বছরের চুক্তি হয়েছে সেলেসাওদের। তবে সেটার মেয়াদ বাড়ানোর সুযোগও রেখে দিয়েছে ব্রাজিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ।